গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমাদের ভ্রমণ পর্বের চতুর্থ দিন। আর আজকে আমরা যাচ্ছি নেতারহাট থেকে লোথ ফলস। লোথ ফলসের দূরত্ব হোটেল প্রভাত বিহার থেকে 60 কিলোমিটার, আর সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টা। फ्रेंड्स, मेरे चैनल को सब्सक्राइब कीजिए और बेल आइकन की जो घंटी है उसे भी प्रेस कर दीजिएगा ताकि आने वाला मेरी जो भी लेटेस्ट वीडियो हो उसका नोटिफिकेशन आपके पास आ जाए। আজকে আমাদের ডে 4। আজকে অবধি আমরা থাকছি এতে নেতারহাটে। তো আজকে এখন যাচ্ছি আমরা লোথ ফলস। এখান থেকে নেতারহাট ওই প্রভাত বিহার থেকে মোটামুটি 60 কিলোমিটার মতন ডিস্টেন্স, ঘন্টা 1.5 মতন লাগবে। তো আমরা গিয়ে পৌঁছে যাবো মোটামুটি 10টায় বেরিয়েছি, 11:30 পৌনে 12টার মধ্যে পৌঁছে যাব। এখন যাচ্ছি যে রাস্তাটা ভালো, পাহাড়ি যে রাস্তা দিয়ে আমরা এসেছি সেম রাস্তা দিয়েই ফিরছি। ফিরে মনে হয় আগে থেকে কোথাও ঘুরে যেতে হবে। এখন যাচ্ছি লোথ ফলস। রাস্তাটা একটুখানি আপনাদের দেখিয়ে দিই, পরে আবার দেখাবো। ঠিক আছে। লোথ ওয়াটারফলসের রাস্তাটা আমরা যতটা এসে এখনো 23 কিলোমিটার বাকি আছে। রাস্তাটা পাহাড়ি রাস্তা, কিছুটা সমতল, তবে ম্যাক্সিমামই পাহাড়ি আঁকা রাস্তা। রাস্তার কন্ডিশন যথেষ্টই ভালো, কিন্তু ওই পাহাড়ি আঁকা রাস্তা, কান হয়তো মাঝে মাঝে বুঝে যাবে। বাকি আর ওই 23 কিলোমিটার মতন রয়েছে। যাই, ওখানে গিয়ে আবার দেখাবো কীরকম। রাস্তার কন্ডিশন ভালো। এখান থেকে টোটাল টাইম 1.5 ঘন্টা দেখিয়েছি আমাদের, ওরা আমি লাগছে অলমোস্ট 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এই জায়গাটা যেমন একটু সমতল, এতক্ষণ আমরা পাহাড় সমতল দুটোই পেরিয়ে এসেছি। দুটো মিশ্র আর কি, সমতলও আছে পাহাড়ও আছে। आपको यहाँ एंट्री करना पड़ेगा। এখানে আপনাদের এন্ট্রি করে তারপরেই ভেতরে ঢুকতে হবে। झारखंड राज्य के सबसे ऊंचा लोथ जलप्रपात में आपका स्वागत है। और यहाँ पे आपको एंट्री करना पड़ेगा, फिर आपको टिकट लेना पड़ेगा। টিকিটটা চেক হবে আগে, এই আমরা ঢুকে পড়ছি। सब आगे होगा। ये देखो, अब टिकट काट के দেখেছো आप देखो बाहर। আমরা আজকে লোথ ফলস দেখে আবার নেতারহাটে ব্যাক করে যাব। আপনারা চাইলে প্রোগ্রামটা এরমও করতে পারেন যে লোথ ফলস দেখে চলে গেলেন বেতলা যদি দুপুর 2টোর মধ্যে চলে যান, তাহলে ওখানে জিপসিতে জঙ্গল সাফারিটা করে নিতে পারেন। এবং ওখানে ঝাড়খণ্ড গভর্নমেন্টের গেস্ট হাউসও আছে, চাইলে ওখানে নাইট স্টে করতে পারেন। খাওয়াবে কেটে দুইদের বেঁধে রেখেছে, ওখানে ম্যাগি ট্যাগি হবে, আর বললে যেটা চয়েস করবি কেটে দেবে। যাওয়ার সময় এখানে কিছু খাবার হোটেল পাওয়া যায়, পয়সা দিয়ে খাবার বুক করে গেলে ফিরে আসার সময় লাঞ্চটা করে নিতে পারেন। আমরা এসে পৌঁছলাম, দেখুন বেশ কিছু গাড়িও এসছে। জলপ্রপাত, সব থেকে বড় জলপ্রপাত এটা ঝাড়খণ্ডের। চলুন সাথে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। চেষ্টা করবো আগে আরও ভালো ভালো ভিডিও আনার, যদি আপনারা দেখেন পছন্দ করেন। আমরা যাচ্ছি লোথ ওয়াটারফলস। এই আসছে মা দিয়ে দিদি এখানে চান করছে, গামছা নিয়ে রয়ে যাচ্ছে। স্নান করতে পারে, ওখানে প্লেন জায়গা আছে। এটা ঝাড়খণ্ডের সবচেয়ে বড় জলপ্রপাত।
এন্টার করছি। 20 টাকা করে টিকিট, 3 জনের 20, 40, 60 টাকা, আর গাড়ির জন্য 20 টাকা। আর জলের বোতল নিয়ে এলে জলের বোতলের জন্য 10 টাকা রাখছে। আপনি জলের বোতলটা যখন ফেরত দেবেন তো 10 টাকা আবার ফেরত দিয়ে দেবে। এটা ভালো উদ্যোগ, তাতে লোকে প্লাস্টিক যেখানে সেখানে ছড়াবে না। এবার তো এটা আমাদেরও দায়িত্ব, উপর থেকে দেখা যাচ্ছে জলপ্রপাতের জল পড়ছে। ওই সিঁড়ি দিয়ে উপরের দিকে আসতে হবে। ওটা একটু তো কষ্ট আসে বয়স্ক লোকেদের। ভিউটা কতটা দেখা যাচ্ছে জানি না, তবে বেশ সুন্দর লাগছে। আর জলের কলকল শব্দ সেটা পাওয়াই যাচ্ছে। এখানে বসার জায়গা করেছে, উঠে যদি কেউ বসতে চায় একটু জিরিয়ে নিতে পারে বসে। অনেকগুলো প্লাস্টিক মুক্ত স্ট্রেট, অনেকগুলো সিঁড়ি, মোটামুটি 300 মতন সিঁড়ি পেরিয়ে উপরে যেতে হবে। তবে স্টেপগুলো খুব সুন্দর বানানো আছে, উপরে উঠতে খুব একটা কষ্ট হবে না। আমরা এসে গেছি লোড ফলস, দারুণ লাগবে। উপর থেকে নেমেছে ফলসটা, স্টেপ দেখে দেখে নামবে, মা ধরে ধরে আমি পারবেও না। সুন্দর লাগবে না এদিক থেকে নেমে, এই যে ওপর দিকে দেখো। তো বন্ধুরা, আজকের পর্বটা আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী এপিসোড নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ফিরে আসছি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।